বাহ বাহ, শ্যামরা কত সুন্দর করে খালাইছে। আরে এরম বা শ্যামরাই তো মাইয়ার বাপেরা খোঁজে দিন কাদি। কি ঘটক সাহেব, হাই আন্নারে আই কইছিলাম আর মাইয়াল্লাই এখন হোলা চাইতেন, চাইছেন নি? বললাম ঘটক পশু ভাই, বুঝছেন মোর কোনো তুলনা নাই। আগে আমি মোরে কন আমরা কেরম বা পোলা পছন্দ। এতে দেখতে রাজপুত্রের মতো হইব, এতে দাঁতগুন শশার বিষের মতো সাদা হইব, এতে মাথা ভরা চুল থাকবে, আর বয়স 22 থেকে 23 হইব। বুঝতে পারছি আমরা কেরম পোলা পছন্দ। আপনার একটা ছবি দেখাই, এই পোলাটা দেখেন দি। ও মা, পোলার ফাও দুই গান উড়বে কিল্লাই। আরে সুবহানাল্লাহ, ওই উল্টা কইরা বুলেট ধরে ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, আপনার আরেকটা পোলা দেখাই, আরেকটা পোলা দেখাই। এই পোলা গান দেখেন দি, দেখছেন কি সুন্দর হাসি দিছে, এককালে বেটকি মাছের মতো। বেটকি মাছের মতো হাসি দিছে ঠিকই, হোলার দাঁত তো তরমুজের বিচির মতো। আমি তরমুজের বিচি চাই না, আরে শশার বিচি দে। এই যে দেখেন তোলের স্টাইল দেখছেন। ক্ষেত্রে দেখি আঙ্গুর নোয়াখালী জেলা স্টেডিয়ামের কথা মনে হরি গেছে, চারিদিকে কিছু দর্শক বই রয়েছে, তারা খেলা চাইতে হয়েছে। আমি কোনো জেলা স্টেডিয়াম চাই না, রাজপুত্র চাইছি, রাজপুত্র দেখা। এই যে পাইয়া গেছি রাজপুত্র, দেখেন দি পছন্দ হয়নি? হোলারে দেখি তো ভালো মনে হয়। হ্যাঁ, তা হোলা করে কি? আমরা বিদেশ ফেরত। আচ্ছা আমি যে পোলা সম্পর্কে এত খুঁতায় খুঁতায় দেখতে আছেন, আমার মাইয়া হরে ডাকি কন্দি বাইতে থাকে, মাঝে মধ্যে একটু বাইরে বাইরে বেড়াইতে যায়। ও সারাদিন ঘরে বইয়া থাকে, আমি মাইয়া রানতে জানি। আরে গরুর গোস্ত, আরে খাসির গোস্ত, আরে কইতে আসি তো হারে, পোলাও রানতে পারে, আরে ডিম বাজতে পারে, ডাল রানতে পারে। আরে আমার মাইয়া রে ঘরে বয় রাখছেন কে? কারণ বাজার মোড়ে একটা হোটেল খুলা বইতে কর। তুই আর মাইয়ার নামে এগিন কিয়া কইছ? হ্যাঁ, ইয়াল্লাই তোকে বরিশাইলা মানুষ দেখতে পারি না। ওর দেশ নিয়ে কোনো কথা কবেন না। তোরে অন মনে চাইতেছি এমন সবার ডিউম ধরি, জুতার তলা উল্টাই দেখবি তোর নিজের ভটুকা নড়ি গেছে। এই আমরা এরম সোবার দেবো, তিন দিন আমার মাথা খালি গড়তে থাকবে গড়তে থাকবে গড়তে থাকবে। রাস্তা দিয়ে আটবেন আর কবেন এ পশু মোর মাথা গড়ে কা, এ পশু মোর মাথা গড়ে কা। তুই কামের কথা চাই, কামের কথা চাই, এখন বাদ দে বাদ দে। আমি আহেন কামের কথা কি কইবেন কন? এই হোলাকার বয়স কত ক? এই হোলাকার বয়স আপনি 60 দেই বুঝতেছেন না? হোলাকার বয়স 15 বছর। 15 বছর হইতো না, আর একটু বেশি লাগবো। আর একটু বেশি লাগবে? হ্যাঁ। এই যে ফুলা কি সুন্দর হাসি দিছে, শশার বিচির নাহান দাঁত, ও দেখে আপনার মনে হয় ফুলার বয়স 18 বছর। কিন্তু আর একটু বেশি লাগবে, আর 18 চলতো না রে। একটু বেশি লাগবে? এই যে দেখেন শ্যামরার মাথা বড় চুল, ও দেখে মনে হয় না শ্যামরার বয়স 20 বছর। বাহ, হোলারে দেখি তো আর ভাল লাগতে আছে। লাগতেছি? এ হোলার লগে আর মাইয়ের বিয়া ঠিক করো, বুঝছনি? হোলার বয়স 20 হইব নি কেন? আমরা কি মাথা ঠিক আছে? কিলে আপনি কইছেন না এই 60 দেহি মনে হয় ফুলার বয়স 15 বছর, শশার নাহান দাঁত দেহি মনে হয় ফুলার বয়স 18 বছর, চুলের স্টাইল দেহি মনে হয় ফুলার বয়স 20 বছর। তো 15, 18, 20 মিলি কত হয়? কত? 53 বছর। হোলার বয়স 53 নি কেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি? আরে আসুন আসুন, বসুন বসুন বসুন। স্যার, বিশ্বস্ত সূত্রে খবর পাইলাম আপনি আপনার দলে একজন পাতি নেতা নিয়োগ করতে যাচ্ছেন। আমি একজন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে নিজেকে শপথ করতে চাই। এই হচ্ছে আমার বায়োডাটা, দয়া করে যদি একটু দেখতেন। প্রায় সব বড় বড় পার্টিতে কাজ করার অভিজ্ঞতা আপনার আছে। আশ্চর্য ব্যাপার কি জানেন স্যার, আমি যেই দলে জয়েন করেছি ওই দলই তখন ক্ষমতা ছিল। কিন্তু আপনি তো দল বদলাইছেন কেন? আমি তো দল বদল করি নাই, সবসময় সরকারি দলেই থাকি। সরকার যদি বদল হয়ে যায় তখন তো আমার কিছু করার থাকে না। এইবারও ছিলাম, কিন্তু একটু টেকনিক্যাল কারণে। আমার দল তো সরকারি না, আপনি আমার দল করতে চান কেন? তাতে কোনো প্রবলেম নাই, ভবিষ্যতে ক্ষমতায় আসবে এই আশায় আমি আপনার দলে জয়েন করতে চাই। আপনার দলের নামটা আমার খুব পছন্দ হয়েছে, বাংলাদেশ ধনতান্ত্রিক পার্টি। ইনশাআল্লাহ আপনার দল ক্ষমতায় গেলে আমি এইবার অবশ্যই ধনী হইতে পারবো। হ্যাঁ, আমাদের দলের নীতি আর আদর্শ হচ্ছে নিজে ধনী হোক আর সবাই ধনী বানায়। কোন দলে এই কথা বলে না, সবাই বলে আমরা দেশ ও দশের খেদমত করব, দেশ ও দশের সেবা করব, নিজের সেবার কথা বলে না। আপনার দলের ম্যানিফেস্টোতে এই কথাটাই আছে, অন্য কারো দলে এই কথাটা নাই। এই জন্য আমি আপনার দলে যোগদান করতে চাই। শিক্ষাগত যোগ্যতা যা আছে তা চলবে, আর অভিজ্ঞতাও কম নাই। কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলা উল্লেখ করেননি কেন? স্যার, সেটা তো উজ্জ্ব রাখি, কেউ জানতে চাইলে জানাই। আপনি কি জানতে চান? জানাইলে ওই
পথ দিতে সুবিধা হবে। স্যার, গাড়ি পুরানোর অভিজ্ঞতা আছে সৎখানে, গাড়ি ভাঙছি সদুয়েক, পুলিশের সাথে মারামারি করছি 50 বার, অ্যারেস্ট হয়েছি 40 বার, কেস খাইছি 30টা, অস্ত্র মামলায় 20টা, সন্ত্রাস দমন আইনে 10টা, আর দ্রুত বিচার আইনে 5টা, অ্যাটেম্প টু মার্ডার 3টা। মার্ডার কেস? মার্ডার কেস এখনো খাই নাই, আর আপনার কাছে যদি চাকরিটা পাওয়া যায় তাহলে হয়তো মার্ডার কেস আর কোনোদিন খামো না। আর যদি না পাই তাইলে মনে করে থাক থাক থাক, আপনারে আমি চাকরিটা দিব, একটা ভালো পোস্টও দিব। আপনার মতো লোকেরই আমার দরকার। রাজনীতি করতে হলে ওই জেনারেল নলেজটা একটু থাকা দরকার, ইতিহাসের বিষয়টাকে একটু জানতে হয়। জেনারেল নলেজ তো আছে, ইতিহাসের জ্ঞান তো রাখি। মনে করেন ইতিহাস, পাতিহাস, রাজহাঁস, সব হাঁস একেবারে খায় ফেলাইছি। বলেন কোনটা আপনি জানতে চান? আমাদের দেশের 3 জন মহান নেতার নাম বলেন তো। শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 3 নম্বরটা স্যার, আপনার নামটা জানো কি? আপনার হবে